আমাদের এই বছর একজন কর্পোরেট মেম্বার সহ 9 জন লাইফ মেম্বার আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবে যোগ দিয়েছেন। আমরা রেওয়াজ অনুযায়ী প্রতি 2 বছর পর পর অনেকেই আমাদের লাইফ মেম্বার পরিবারে যুক্ত হন এবং তাদেরকে আমরা সার্টিফিকেট দেই। তো এই পর্বে আমাদের 9 জন লাইফ মেম্বারকে আমরা সার্টিফিকেট দেব। এই বছর যে আমাদের লাইফ মেম্বার ফ্যামিলিতে যুক্ত হয়েছেন এর মধ্যে একজন হচ্ছেন, আপনারা তাকে চিনেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান রেনু। একজন চ্যারিটেবল পার্সন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সাইদুর রহমান রেনুর জন্য একটি করতালি প্লিজ। এই বছর আমি লাইফ মেম্বার হওয়াতে আমি আসলেই খুব রিয়েলি ফিলিং ভেরি প্রাউড অফ ইট। লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে আমি একটা অ্যাওয়ার্ড আজকে পেলাম। আসলে আমার কি বলবো যে আমার বাস্কেটে আরেকটি অ্যাওয়ার্ড আজকে নতুন করে যোগ দিল। লন্ডন বাংলা প্রেস ক্লাব কেন আমাকে অ্যাওয়ার্ড দিল? যেহেতু আমিও একজন মিডিয়ার লোক, আমিও মনে করেন যে সাপ্তাহিক নতুন দিন আছে, সেই নতুন দিনে কিন্তু দীর্ঘদিন আমি এখানে ডাইরেক্টর হিসাবে ছিলাম এবং আমি দীর্ঘদিন কিন্তু এই মিডিয়াতে কিন্তু আমি কাজও করেছি, বিভিন্ন মিডিয়াতে, বাংলাদেশে বলেন, এদেশে বলেন, অনলাইনের মিডিয়া। আমার বাংলাদেশেও কিন্তু আমার একটা প্রতিষ্ঠান আছে। তো সেই হেতু এই যে একজন কমিউনিটি ব্যক্তিত্ব হিসাবে এবং মিডিয়ার লোক হিসাবে হয়তো লন্ডন বাংলা প্রেস ক্লাব আমাকে সিলেক্ট করেছে আজকের এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। আমার অত্যন্ত ভালো লাগতেছে। আমি আসলেই বলবো যে আমি অত্যন্ত অভিভূত যে আজকের এই অ্যাওয়ার্ডটি পেয়ে। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব শেরওয়ান মোহাম্মদ কামালি এই বছর আমাদের লাইফ মেম্বার পরিবারে যুক্ত হয়েছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, অনেক পরিচিত তিনি। জনাব শাহ মোহাম্মদ শেরওয়ান কামালিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। জনাব শাহ মোহাম্মদ শেরওয়ান কামালি। I'm very happy and I'm I'm friend of Bangla Press Club, even Sylhet Press Club in Bangladesh. আজকের যে আমাদের যে ওয়ার্ড দেওয়া হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে, যেহেতু আমার লন্ডন বাংলা প্রেস আমাকে অ্যাকসেপ্টেড করছে আমাদেরকে যে লাইভ মেম্বার হিসাবে, আমি কৃতজ্ঞ। এবং লন্ডন মিডিয়া সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে। ও আমাদের এখানে আবার আমরা ভবিষ্যতে যেমন আবার এইভাবে আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবকে সহযোগিতা করি। আর একটা কথা হইল যে আমি আবার বাংলাদেশেও প্রেস ক্লাবের সাথেও জড়িত। এখানে ওইটাও আমাদের একটা ফ্রেন্ড হয়ে গেছে, এখানেও আমাদের একটা ফ্রেন্ড হয়ে গেছে বাংলা প্রেস ক্লাব, যেটা তো আমরা আসলে খুবই আনন্দিত এই প্রতি বছর এইরকম অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ জানাই সবাইকে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফর্মার ডাইরেক্টর জেনারেল, অ্যাকাউন্টেন্ট, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল হায়াত নুরুজ্জামানকে। জনাব আবুল হায়াত নুরুজ্জামান এবছর আমাদের লাইফ মেম্বার পরিবারে যোগ দিয়েছেন, তার জন্য শুভকামনা, তাকে অভিনন্দন। জনাব আবুল হায়াত নুরুজ্জামান। Now Taj Accountants is one of the household names. It's not because I made it. Because my friends from this media, they made sure that my company goes to every single household. That's how I actually established my business. আসলে আমার আজকে খুব ভালো লাগতেছে আমি যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার হয়েছি। লন্ডন LBPC আসলে একটা আমাদের কমিউনিটির একটা অনেক বড় অর্গানাইজেশন, যেটা আসলে আমাদের কমিউনিটিকে সাপোর্ট করতেছে থ্রু নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আর আমার মনে হয় যে আমার ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল লাইফের মধ্যে, আমার ব্যবসার মধ্যেও আমার LBPCর মেম্বারদের অনেক অবদান আছে, যার কারণে আমার ব্যবসাটা অনেক সাকসেসফুল হয়েছে। এই জন্য আমি আসলে LBPCর লাইফ মেম্বার হয়েছি, and I'm really proud and honored to be one of their members. এই বছর আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবে যিনি যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন একজন সাকসেসফুল ব্রিটিশ বাংলাদেশি এন্টারপ্রেনার জনাব সাব্বির করিম। জনাব সাব্বির করিমকে স্টেজে আসার জন্য অনুরোধ করছে। জনাব সাব্বির করিম। Thank you, and this is an absolute honor to be part of the press club now. Thank you. Assalamualaikum. I'm Sabbir Karim. I'm based in London, Camden Town.
It's a great honor to be part of London Bangla Press Club. It has a history for past over 30 years of the news and journalism that our Bangladeshi brothers and sisters are doing. Some of them have reached around the globe internationally. They are achieving mainstream news now, and this is what makes me proud to be a British Bangladeshi, and it's an honor to be part of a Bangla Press Club life member. So thank you, Bangla Press Club. Keep doing all the wonderful job that you're doing. It makes us proud. I'm actually a British Airways cabin crew. I work for British Airways and I travel around the world. Sometimes I go to the Middle East and I see some of the work that you do. Sometimes I go to Dubai. Even places like Brazil, I see some of our news. People are seeing it. So it makes me immense pleasure and proud to be Bangladeshi and be part of the Press Club life member. এবারের নতুন লাইফ মেম্বার হচ্ছেন শেখ মোহাম্মদ খালিকুদ্দিন। তিনি বার্মিংহাম সোনালী সুপারমার্কেটের ডাইরেক্টর এবং বার্মিংহাম বাংলা টিভির সিও। জনাব মোহাম্মদ খালিকুদ্দিন সম্ভবত তিনি উপস্থিত হননি, তার পক্ষে এই সার্টিফিকেটটি গ্রহণ করবেন বাংলা প্রেস ক্লাব বার্মিংহামের সভাপতি মোহাম্মদ মারুফ আহমদ। এবারে স্টেজে আসার জন্য অনুরোধ করছি সিদ্দিকুর রহমান জয়নাল ভাই আমাদের লন্ডন বাংলা পরিবারে যোগ দিয়েছেন, তাকে অভিনন্দন, তাকে অনুরোধ করছি সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য। I feel very honored and humbled to have to be a part of London Bangla Press Club member, life member. My name is Siddiqur Rahman Joinab. I'm really privileged to become a life member of London Bangla Press Club. I'm really privileged on that. London Bangla Press Club is a very important organization, which is, I feel so much proud to be member of this organization, because without London Bangla Press Club, our Bangladesh community could not be flourished, because all the media personalities, they always get all our Bangladeshi news. I think we need to support our London Bangla Press Club every time, and we have to respect all our media persons. আজীবন সদস্যকে আমরা সার্টিফিকেট দেব। তিনি হচ্ছেন আমাদের সাংবাদিক পরিবারেরই একজন, চ্যানেল এসের ম্যানচেস্টার করেসপন্ডেন্ট জনাব মিজানুর রহমান মিজান ভাই সম্ভবত বাংলাদেশে, এবং তার পক্ষে এই সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড গ্রহণ করবেন শাহ কাইয়ুম ভাই। এই বছর আমাদের কর্পোরেট লাইফ মেম্বার ফ্যামিলিতে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বেন্টেজ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের সিও মোহাম্মদ আব্দুস সামাদ। যুক্তরাজ্যের একজন সফল ব্যবসায়ী জনাব আব্দুস সামাদকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুস সামাদ। I am truly privileged and I'm very grateful to be part of this organization. Abdul Samad, I'm very honored and privileged to be part of the London Bangla Press Club, and I believe I'm one of the only individual as a corporate member, and it's such an everlasting organization who's been running over many years, and looking the attendance today, it looks it's going to grow even better and bigger in the future. লন্ডন বাংলা প্রেস ক্লাবের একটি রেওয়াজ হচ্ছে যারা ইলেকশন করেন না, আউটগোয়িং প্রেসিডেন্ট কিংবা অন্যান্য এক্সিকিউটিভ মেম্বার যারা 2 বছর সার্ভ করে বিদায় নেন, তাদেরকে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড দেই। তো এই বছর 3 জন নির্বাচন করেননি। একজন হচ্ছে আমাদের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জুবায়ের, তিনি বিদায় নিচ্ছেন, তাকে আমরা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেব। এবং পাশাপাশি আমাদের এক্সিকিউটিভ মেম্বার পলি রহমান এবছর নির্বাচনে দাঁড়াননি, তাকে আমরা সার্টিফিকেট দেব। এবং আনোয়ার শাহজাহান নির্বাহী মেম্বার, আমি প্রথমেই আনোয়ার শাহজাহান বাংলাদেশে আমি অনুরোধ করব তার পক্ষে সিনিয়র সাংবাদিক জনাব মিসবাহ জামালকে এসে তার সার্টিফিকেটটি গ্রহণ করার জন্য। আনোয়ার শাহজাহানের এবং একই সাথে আমাদের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়েরকে সেই যা অনুরোধ করছি। এবার হচ্ছে আমাদের প্রেসিডেন্টের পালা। আপনারা মোহাম্মদ জুবায়েরকে সকলেই চিনেন, সেই চ্যানেল এসের চিফ রিপোর্টার, এখন টাহামস কাউন্সিলের নির্বাহী মেয়রের
অ্যাডভাইজার, অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক, জনপ্রিয় ব্যক্তিত্ব অ্যাকচুয়ালি। এবং আমাদের খুব খারাপ লাগছে, তিনি অনেকেই মনে করছিলেন তিনি আরও 2 টার্ম পূর্ণ করে যাবেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এবং যখন আমরা যেদিন নমিনেশন দাখিল করি, নিউজ হয়ে গেছে যে মোহাম্মদ জুবের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এইটা বড় নিউজ হয়েছে, কে প্রেসিডেন্ট প্রার্থী সেটি হয়নি। এটা তার জনপ্রিয়তার প্রমাণ। মোহাম্মদ জুবের এই ক্লাবে 23 বছর সার্ভ করেছেন। 2003 সালে তিনি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে যুক্ত হয়েছিলেন, এই ক্লাবের ট্রেজারার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, এই ক্লাবের 5 বছর জেনারেল সেক্রেটারি ছিলেন এবং সর্বশেষ তিনি 2 বছর সভাপতির দায়িত্ব পালন করে বিদায় নিচ্ছেন। অনেক সাকসেস আছে এই ক্লাবের, তার সময়ই মেজর কাজ হয়েছে, তার সময়ই আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের জন্য একটি প্রপার্টি ক্রয় করেছি, তিনি সবচেয়ে বেশি ফান্ডরাইজও করেছেন, তার জন্য একটা করতালি আমরা আশা করতে পারি। জনাব মোহাম্মদ জুবাইরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ জুবাইর। বিভিন্ন পর্যায়ে আমি কাজ করেছি, সেক্রেটারি ট্রেজারার ছিলাম এবং সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। বাট আজকে যারা নতুন নেতৃত্ব হবেন, তারা এই ক্লাব যে একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন হিসেবে দাঁড়িয়েছে, এই ক্লাবের যে একটা ঐতিহ্য আছে, রেসপেক্ট আছে কমিউনিটিতে, এবং ইউকে জুড়ে আমাদের যে 335 মেম্বার আছেন এবং কমিউনিটির মানুষজনের যে একটা সমর্থন আছে, কারণ আপনারা জানেন আমাদের এই ক্লাবে প্রায় 120 জন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব পর্যায়ের মানুষ আমাদের লাইফ মেম্বার। সেই যে রেসপেক্ট, সেই যে প্রেস্টিজ, সেটা এখানে যারা নতুন নেতৃত্বে আসবেন তারা সেটা মেনটেন করবেন। লন্ডন বাংলা প্রেস ক্লাব গত 2 বছরে, এবং আমি নিজে এই ক্লাবে প্রায় 20 বছর বিভিন্ন পজিশনে সেক্রেটারি, ট্রেজারার, সর্বশেষ প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছি। অনেক ইউনিক কাজ করেছে। এবার আমরা একটা মিডিয়া অ্যাওয়ার্ড নিয়ে এসেছি, দ্বিবার্ষিক অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডটা ইউকের সবগুলো রিজন, নর্থ, বার্মিংহাম, আউট অফ লন্ডন, 20টা অ্যাওয়ার্ড থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে, অনলাইন মিডিয়াতে, টেলিভিশন মিডিয়াতে, নিউজ পেপারে যারা কাজ করেন 2 বছরে একবার পাবেন, পরবর্তীতে হয়ে অন্যরাও পাওয়ার সুযোগ পাবেন। এটি একটি শুরু হয়েছে। আমরা অনলাইন মেম্বারশিপ চালু করেছি। আমরা বিবিসি চিলড্রেন ইন নিডের ফান্ডিংয়ে আমরা 8 মাস আফটার স্কুল ক্লাব চালিয়েছি। আমাদের ইভেন্টগুলো ছিল ইউনিক। আমরা টপিক ভিত্তিক, বিষয় ভিত্তিক, স্পেশালি স্পিকারের মাধ্যমে আমরা অনুষ্ঠানগুলো করেছি। আমরা গতানুগতিক আলোচনার কাছে ভেঙে দিয়েছি। এই আগামী যে যারা নেতৃত্ব দেবেন, তারা এই ক্লাবকে আরও সমৃদ্ধ করবেন। আমাদের 33 বছরের যে ঐতিহ্য আছে, সেটাকে তারা আরও এগিয়ে নেবেন। নাও আমাদের সবচেয়ে এক্সাইটিং পার্ট অ্যাকচুয়ালি এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড, এবং আপনারা প্রত্যেকেই কৌতূহল নিয়ে বসে আছেন যে এই বছরের বিজয়ী কারা দেখার জন্য। আমরা এই পর্ব শুরু করব। এই এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডটি আমরা এই বছর শুরু করি, এবং এটি মূলত আমাদের প্রেসিডেন্ট, আউটগোয়িং প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জুবাইর ভাইয়ের প্ল্যান ছিল। আমি জনাব মোহাম্মদ জুবাইরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এই অ্যাওয়ার্ড সম্পর্কে, এই অ্যাওয়ার্ড প্রবর্তন সম্পর্কে জনাব মোহাম্মদ জুবাইর কিছু বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে বিভিন্ন বিজনেস অ্যাওয়ার্ড আছে এবং বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড আছে এই কমিউনিটিতে। আমরা একটু ব্যতিক্রম করেছি। লন্ডন বাংলা প্রেস ক্লাব ইউকের মিডিয়া কর্মীদের জন্য 2 বছরে একটা অ্যাওয়ার্ড করবে, এবং এই অ্যাওয়ার্ডে আমরা এক্সিকিউটিভ কমিটিরও কেউ এই অ্যাওয়ার্ডে থাকবেন না, কোনো পলিসিতে থাকবেন না, কোনো জাজিংয়ে থাকবেন না। এটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল করা হয়েছে। ডক্টর হাসান শহীদ কুইনবিন ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর, ইম্পেরিয়াল কলেজের আমাদের ডক্টর মঞ্জুর শওকত ভাই, এবং আমাদের প্রেস ক্লাবের সাবেক 2 প্রেসিডেন্ট নবাবউদ্দিন এবং এমদাদুল হক চৌধুরী, আমাদের মাহি ফেরদৌস জলিল ভাই এসেছেন। আমাদের 3টি অ্যাওয়ার্ড ঘোষণা করবেন সেক্রেটারি জেনারেল। এই 3টি অ্যাওয়ার্ডে আমাদের সাথে থাকবেন চ্যানেলসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। আমি যেটা বলতে চাইছিলাম, আমাদের 6 ইন্ডিপেন্ডেন্ট জাজ আমরা করেছি। আমরা এক্সিকিউটিভ কমিটির কেউ এটাতে থাকবো না। 2 বছরে একটা অ্যাওয়ার্ড হবে। এই অ্যাওয়ার্ডে নর্থ, বার্মিংহাম, আউট অফ লন্ডন এবং লন্ডনের মিডিয়া, টেলিভিশন, ডিজিটাল সব ক্ষেত্রেই, প্রিন্টিং ক্ষেত্রেই 3 জন করে অ্যাওয়ার্ড পাবেন, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি হবে। এটা কোনো স্পন্সর দিয়ে বা পয়সা দিয়ে কেনা যাবে না। এটা যার যার যোগ্যতা অনুযায়ী একটা স্ট্রং পলিসি তৈরি করা হয়েছে, সেই পলিসি অনুযায়ী পাবেন। হ্যাঁ, এখন একজন রোজডেলে বা একজন বার্মিংহামে বা স্কটল্যান্ডে তার কন্ট্রিবিউশন করতেছেন, তার লেভেলে তিনি যে কন্ট্রিবিউশন করেন, আমরা এটাকে রেসপেক্ট করি এজ এ লন্ডন বাংলা প্রেস ক্লাব। সো আপনারা ওয়েবসাইটে আমাদের পলিসিটা আছে, 2 বছর পর হবে, এবং এটা সেলফ নমিনেশন এবং অন্যরাও মেম্বার নমিনেশন দিতে পারবে। এবং আজকে বাংলাদেশি কমিউনিটিতে যারা বিবিসি আইটিভিতে মেইন স্ট্রিমে কাজ করেন, একটা অ্যাওয়ার্ড আমরা রেখেছি নন মেম্বারের জন্য, বাট নমিনেটেড বাই দি লন্ডন বাংলা প্রেস ক্লাব মেম্বার। এখন তাইসির ভাই
প্রথম যে রিজন এর অ্যাওয়ার্ডের নামগুলো ঘোষণা করবেন এবং অ্যাওয়ার্ড তুলে দিতে আছেন আমাদের চ্যানেলসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল ভাই। প্রথম যে অ্যাওয়ার্ডটি সেটি হচ্ছে আউট অফ লন্ডন রিজিয়ন। এই আউট অফ লন্ডন রিজিয়নে বেস্ট টিভি নিউজ রিপোর্টার, বেস্ট টিভি নিউজ রিপোর্টার কে হয়েছেন? মামুন রশিদ, তিনি চ্যানেল এসের ক্যামব্রিজ করেসপন্ডেন্ট, তার জন্য করতালি। জনাব মামুন রশিদকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। জনাব মামুন রশিদ। জাজ প্যানেলে যারা ছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাকে আজকের এই অ্যাওয়ার্ডের জন্য যে মনোনীত করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি চ্যানেলসের ক্যামব্রিজের বিশেষ প্রতিনিধি। আমি দীর্ঘদিন ধরে চ্যানেলসের সাথে আছি এবং চ্যানেলস থেকে আমি প্রায় 2007 থেকে আমি চ্যানেলের সাথে আছি এবং ক্যামব্রিজে যত কমিউনিটি ইভেন্টগুলো আছে, কমিউনিটি ইভেন্টের পাশাপাশি যে সাধারণ ফেস্টিভ্যাল, ক্যামব্রিজ মেলা, স্পেশালি ক্যামব্রিজ মসজিদের শুরু থেকে আপনার যখন ডিজাইন এক্সিবিশন হয় এর থেকে শুরু করে আপনার অ্যাবাউট 8 বছরের মতো আমি এই 1000-এ আমি নিউজ প্রচার করেছি। এছাড়া আপনি ট্যাক্সি ট্রেন নিয়ে আমি নিউজ করেছি। তারপর যে বাংলাদেশি কমিউনিটির যে কন্ট্রিবিউশন আছে 71-এর যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে, সেটা আমি তুলে ধরেছি এবং কমিউনিটির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছি। এবং সেই থেকেই এটা সম্বন্ধে আলোচিত হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যে ক্যামব্রিজ কমিউনিটি আছে তাদের অবদান কী ছিল। এটার পাশাপাশি আমি যে ক্যামব্রিজের কমিউনিটি শো, ক্যামব্রিজ বাম্পস, পোর্ট্রেস, বিশেষ করে শুধু কমিউনিটি না, ইংলিশ যে অর্গানাইজেশন যে ইভেন্টগুলো হয় তারও কিছু আমি কভার করার চেষ্টা করি। সব মিলিয়ে আমি চ্যানেলসের যে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটির চ্যান্সেলর ইলেকশন আমি কভার করছি। আমি চেষ্টা করেছি যে চ্যানেলসকে, ক্যামব্রিজ কমিউনিটিকে সারা বাংলাদেশি মিডিয়ার মধ্যে বাংলাদেশি কমিউনিটি তুলে ধরতে। প্রেস ক্লাবের নির্বাচন সবসময় একটা প্রশংসনীয় জিনিস। বিলাতে অনেক প্রতিষ্ঠান আছে, যেই সব প্রতিষ্ঠান আছে যে এরার কাছ থেকে এক্সাম্পল নেওয়ার দরকার। আমি বিগত 20 বছর থেকে প্রেস ক্লাবের এই ইলেকশনগুলো দেখি, এত স্বচ্ছ, এত ডেমোক্রেটিক। আমার মনে হয় বাংলাদেশ সরকারেও এরকম করতে পারছে না। বাংলাদেশেও কিছু এখান থেকে আসলে কিছু নেওয়ার দরকার, যে কিভাবে দুই পার্টি থেকে মিক্স হইয়া সুন্দরভাবে 2 বছর পরিচালনা করতে পারেন তারা। এটা আসলে তার কাছ থেকে সবাই শেখার দরকার। এবং বাংলাদেশি প্রতিষ্ঠান যারা এই দেশে আছে মেজরিটির মাঝেই কিন্তু চেয়ার লইয়া বইতে এটা নিয়ে টানাটানি, এই টানাটানিটা যাতে তারা এরারে এক্সাম্পল হিসাবে তার কাছ থেকে শিখেন। আমরা কত পুরানা বড় প্রতিষ্ঠান আছে সবটি তৈল টানাটানি, আর খাটছে বড়, খাটছে একটু শক্তি বেশি, ওটা দেখানি গিয়া। বাট নো, আজকে যদি আপনারা এই রুমও থাকেন তাহলে এখান থেকে কিছু শিখিয়া যায় বা যে হাউ ইজ ইট পসিবল যে সালানি যায় 2 দল একসাথে মিলিয়া। এর চেয়ে বেশি কিছু খোয়ার নাই। আপনারা সবও আমরা এক পরিবারের মানুষ, আমরা লাগি দোয়া করবার, আমি ভুল হইলে আমার লাগে ক্ষমার চোখে দেখবা। আমরা এবার বেস্ট কমিউনিটি ফোকাস জার্নালিস্ট বিজয়ী ঘোষণা করব। আবু নাসির চৌধুরী রাহি, চ্যানেল এসের পোর্টসমাউথ প্রতিনিধি, জনাব আবু নাসির চৌধুরী রাহিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ লন্ডন বাংলা প্রেস ক্লাবকে। এই প্রথমবারের মতো তারা যে কাজের স্বীকৃতি, তাও লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতো অর্গানাইজেশন থেকে পেয়েছি, আমি সত্যি আনন্দিত। সবাইকে ধন্যবাদ। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রথমবারের মতো আয়োজিত অ্যাওয়ার্ড আসলে আমাদের কাজের স্বীকৃতি। এটা নিঃসন্দেহে অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করার। আমি 2005 থেকে আমার মিডিয়াতে কাজ শুরু চ্যানেলসের মাধ্যমে। তারপর আমি ইকরা বাংলাতে কাজ করেছি ডকুমেন্টারি এবং প্রডিউসার হিসাবে। আবার আমি চ্যানেলসের জন্য কমিউনিটি বেসড নিউজ করতাম, সবসময় নিউজ ছাড়া ছিল না। যখন আমি ফুল টাইম প্রডিউসার হিসাবে কাজ করি তখনও আমি কমিউনিটি নিউজগুলো এবং কমিউনিটির ভালো দিকগুলো ফোকাস করে এগুলা যাতে আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা কিভাবে তুলে ধরতে পারি, সেটাই ছিল আমার মূল ফোকাস। লন্ডন বাংলা প্রেস ক্লাব এবার আমার কাজের মূল্যায়ন করেছে, এজন্য আমি খুবই আনন্দিত। আউটস্ট্যান্ডিং মিডিয়া কন্ট্রিবিউশন 15 ইয়ার যাবৎ যারা মিডিয়ায় অবদান রাখছেন সেই ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড দেখব কে বিজয়ী হয়েছেন। আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউটর টু দ্য মিডিয়া 15 ইয়ার্স, মিজান রহমানকে অভিনন্দন। তিনি স্কটল্যান্ডের একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং চ্যানেল এসের সাবেক স্কটল্যান্ড করেসপন্ডেন্ট, জনাব মিজান রহমান। চ্যানেল এস টেলিভিশনে যখন আমি শুরু করি
2006 সালে, তখন আমাদের যে সাপোর্ট চ্যানেলস থেকে আমরা পেয়েছি এবং এই সাপোর্টের কারণেই আমরা পুরা ইউকে এবং ইউরোপের বিভিন্ন স্থানে আমাদের প্রতিনিধিকে আমরা এম্পাওয়ার করতে পেরেছি, ওদেরকে ট্রেন আপ করে বিল করতে পারছি। আমার নাম মিজানুর রহমান, আমি একজন কমিউনিটি জার্নালিস্ট। আমি গত 15 বছর যাবৎ চ্যানেল এস টেলিভিশনের স্কটল্যান্ড করেসপন্ডেন্ট হিসেবে আমি কাজ করে আসতেছিলাম এবং আজকে আমার যে সম্মাননা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন। তো আমি শুধুমাত্র জার্নালিজমে নিজে কাজ করে আমি থেমে থাকিনি, আমি চেষ্টা করেছি আমাদের ব্রিটেনের এবং ইউরোপের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের কমিউনিটির মধ্যে যারা উৎসাহী এবং যারা মিডিয়াতে কাজ করতে ইচ্ছুক ওনাদেরকে এনকারেজ করা, মোটিভেট করা এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং এক্সপার্টিস যে আছে নিউজ টিভি ব্রডকাস্টিংয়ে কাজ করার জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন, ওই দক্ষতাগুলো ওনাদের মধ্যে কীভাবে দেওয়া যায় আমি সেই কাজটা করেছি। নর্থ ইংল্যান্ড রিজিয়নের প্রথম অ্যাওয়ার্ড হচ্ছে বেস্ট টিভি নিউজ রিপোর্টার ইন নর্থ। বিজয়ী হচ্ছেন আবু সাঈদ চৌধুরী সাদি, এটিএন বাংলা ইউকের লিভারপুল করেসপন্ডেন্ট এবং নেবজা সাবেক সেক্রেটারি জেনারেল আবু সাঈদ চৌধুরী সাদি। কংগ্রেচুলেশন। দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে এটিএন বাংলায় কাজ করছি এবং আমার প্রাণপ্রিয় সংগঠন লিভারপুল বাংলা প্রেস ক্লাব এবং নর্থ ইংল্যান্ড টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেবজাকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবকে দীর্ঘ 33 বছর পর এই প্রথমবারের মতন অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু করার জন্য এবং এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আমি মনে করি ব্রিটেনের বাংলা গণমাধ্যম কর্মীদের মধ্যে নতুন করে একটা প্রাণের সঞ্চার হবে, সবাই উদ্বুদ্ধ হবে বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করতে এবং আমি আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমি যে টেলিভিশনে কাজ করি এটিএন বাংলা ইউকেকে। নর্থ অফ ইংল্যান্ডের এবারের অ্যাওয়ার্ড হচ্ছে বেস্ট কমিউনিটি ফোকাস জার্নালিস্ট ইন নর্থ। শাহান চৌধুরী চ্যানেল এসের নিউ কাসেল করেসপন্ডেন্ট, তার জন্য একটি হাততালি। বেস্ট কমিউনিটি ফোকাস জার্নালিস্ট ইন নর্থ। কংগ্রেচুলেশন শাহান চৌধুরী। I am from all the way from Newcastle. So where are you living? This is not matter. So just consistency is important. বাংলা প্রেস ক্লাবের এই ধরনের অ্যাওয়ার্ড অর্গানাইজ করায় আমি মনে করি সাংবাদিকতার মান আরো উন্নত হইব, কারণ এখন আরো সাংবাদিক কম্পিটিশন হইব যারা কে হাত থেকে বালা করতা। So I would say it's going to be very good. Like London Bangla Press Club is great thing for London. নর্থ অফ ইংল্যান্ডে সর্বশেষ অ্যাওয়ার্ড আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউটর টু দ্য মিডিয়া 15 years প্লাস। এই অ্যাওয়ার্ডের প্রোফাইল দেখার আগে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি বাংলা প্রেস ক্লাব বার্মিংহামের জেনারেল সেক্রেটারি আশরাফুল ওয়াহিদ দুলালকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ মিজানুর রহমান মিজান চ্যানেল এসের ম্যানচেস্টার করেসপন্ডেন্ট, তিনি কংগ্রেচুলেশন তাকে, বা তিনি বাংলাদেশে আছেন, তার পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন সেতু চৌধুরী, আমাদের লন্ডন বাংলা ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক সেতু চৌধুরী অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন। এখানে আসলে মনে হয় আজকে আমাদের ঈদের দিন। আজকে সকালে আমার এনটিভি পরিবারের এক সদস্য 10টার সময় আমাকে কল করেছে, আমি নাম বলবো না, বলছে আপা আমি রেডি হতে যাচ্ছি। কেন এত সকালে? ইলেকশনে যাব। 10টা থেকে খুশি লাগতেছে, ঈদ ঈদ লাগতেছে। সো আসলেও লন্ডন বাংলা প্রেস ক্লাব হ্যাজ প্রুভেন how it has made a place in our heart. We love this organization. We want to see this prestigious club go strength to strength in the future. And hats off to the current executive team, Zubair Bhai and our Thaisar Bhai. আজকে যে অ্যাওয়ার্ড সেরিমনিটা আমরা দেখতে পাচ্ছি, এটা ওনারা এই বছর প্রথম লঞ্চ করেছেন। Awards is not just a crest or not just a certificate. এই যে সাংবাদিক ভাই বোনেরা আজকে এখান থেকে রেকগনিশন নিয়ে যাচ্ছেন, that will encourage hundreds and thousands of other brothers and sisters to choose this profession. So on behalf of NTV, I show my gratitude to the team for launching such
wonderful initiative, this award ceremony. And NTV is always there to work very closely with this prestigious organization in the future. Thank you. Assalamu alaikum. নেক্সট রিজন হচ্ছে বার্মিংহাম, সবচেয়ে ভাইব্রেন্ট রিজিয়ন অ্যাকচুয়ালি, সবচেয়ে বেশি সাংবাদিক, আমাদের প্রেস ক্লাবের মেম্বারের সংখ্যা অনেক বেশি। বার্মিংহাম রিজিয়নের প্রথম অ্যাওয়ার্ড বেস্ট টিভি নিউজ রিপোর্টার ইন বার্মিংহাম। নাম বলার প্রয়োজন আছে? আমার মনে হয় না। জয়নাল ইসলাম, এটিএন বাংলার বার্মিংহাম করেসপন্ডেন্ট, তার অভিনন্দন জয়নাল ইসলাম, তার জন্য একটি করতালি প্লিজ। আমার যে আগামী দিনের এই সাংবাদিকতা পেশায় আমার কাজের মধ্যে আরও অনুপ্রেরণা যোগাবে, আমার এই পথ চলায় আরও ভালো ভালো প্রতিবেদন করতে আমাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি মনে করি এই অ্যাওয়ার্ডটি আমি আমার প্রয়াত গর্ভধারিণী মাকে আমি উৎসর্গ করলাম। আমি জয়নাল ইসলাম, বার্মিয়ামের এটিএন বাংলার ইউকের প্রতিনিধি এবং এটির সাথে বার্মিয়াম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আজকে যে লন্ডন বাংলা প্রেস ক্লাব আমাকে যে বেস্ট রিপোর্টার হিসাবে আজকে যে মনোনীত করেছে, এজন্য আমি অত্যন্ত গর্বিত। আমি মনে করি এ ধরনের অ্যাওয়ার্ডের মাধ্যমে আমার আগামী দিনে আরও ভালো ভালো প্রতিবেদন করতে আমাকে উৎসাহ যোগাবে, প্রেরণা যোগাবে। এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব আজকে যে এই বিশেষ করে এই যে তো অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করেছে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের যে তাদের কাজের স্বীকৃতি দিয়েছে, আমি মনে করি এই কাজের স্বীকৃতির মাধ্যমে ব্রিটেনে আরও ভালো ভালো গণমাধ্যম কর্মী সৃষ্টি হবে। এই দ্বারা যাতে অব্যাহত থাকে, আমি এই জন্য জাজ প্যানেল সহ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আগামী দিনের এই সাংবাদিকতা পেশায় আরও ভালো ভালো প্রতিবেদন করতে আমাকে উৎসাহ যোগাবে। I'm really proud of what is happening now. We have seen that we got a gentleman who is nationally recognized. So আমাদের যে প্রোগ্রেশনটা হচ্ছে প্রেস ক্লাবের, এই যে এবার যে অনুষ্ঠানটা করা হচ্ছে, that will encourage a lot of people to go into journalism more and more. So I am grateful and thankful to you guys, the leaders of the press club, that they have ventured into this process of recognizing people. Afsana Begum is there, a member of parliament. We are very proud of that as well. We are doing very well in national politics, and inshallah the press club will one day become a national organization as well. Thank you very much. আমাদের এবারের অ্যাওয়ার্ড হচ্ছে বেস্ট কমিউনিটি ফোকাসড জার্নালিস্ট ইন বার্মিংহাম। বেস্ট কমিউনিটি ফোকাসড জার্নালিস্ট ইন বার্মিংহাম মোহাম্মদ আতিকুর রহমান, মিডল্যান্ড করেসপন্ডেন্ট চ্যানেল এস। কংগ্রেচুলেশন আতিকুর রহমান। সাংবাদিকতার মান আমি মনে করি অনেক বেশি বেড়ে যাবে, কারণ এই একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি মনে করি অনেক অনেক ভালো ভালো সংবাদ আমরা পেতে যাচ্ছি আগামী 1 বছর থেকে 2 বছরের মধ্যে। ধন্যবাদ প্রেস ক্লাবকে এ ধরনের একটি আয়োজনের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুর রহমান, আমি বার্মিংহামে থাকি, চ্যানেল এসের মিডল্যান্ড প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমি সাংবাদিকতা শুরু করেছি সেই 2004 সাল থেকে বাংলাদেশে থাকা অবস্থায় সিলেটে দৈনিক জালালাবাদে স্টাফ রিপোর্টার হিসেবে। তারপর 2009 সালে এখানে আসার পর এনটিভি, চ্যানেল আই, চ্যানেল 9 সহ এখন বর্তমানে আমি চ্যানেল এসে কাজ করছি। আমাকে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কমিউনিটি ফোকাস জার্নালিস্ট হিসেবে, বেস্ট কমিউনিটি ফোকাস জার্নালিস্ট হিসেবে। আমি চেষ্টা করি আমার সংবাদের মাধ্যমে কমিউনিটির সুখ দুঃখ মানুষের সামনে তুলে ধরতে। শুধু তাই নয়, বস্তুনিষ্ঠতা যাতে বজায় থাকে সে চেষ্টাও থাকে আমার শতভাগ। আজকে প্রেস ক্লাবের আজকে নির্বাচন আপনারা নিশ্চয়ই জানেন। এই যে নির্বাচন, এইটা আমরা সুদূর প্রসারী আমাদের নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করে। ওনাদের যে ডেমোক্রেটিক প্র্যাকটিস, আমি মনে করি এই ধরনের প্র্যাকটিস আমাদের যত সংগঠন সবারই হওয়া উচিত। আমাদের এবারের অ্যাওয়ার্ড বার্মিংহাম রিজিয়নের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউটর টু দ্য মিডিয়া 15 ইয়ার্স প্লাস মারুফ আহমদ, বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের প্রেসিডেন্ট এবং বাংলা ভয়েসের এডিটর, একজন লেখক কলামিস্ট জনাব মারুফ আহমদ। কংগ্রেচুলেশন মারুফ আহমদ। বার্মিংহামে আমার বাংলা ভয়েস আমার পরিচিতি, এবং এই বাংলা ভয়েস শুরু করতে আমি যাদের সহযোগিতা পেয়েছি বিশেষ করে আমি তাকে স্মরণ করতে চাই। প্রথমেই শেখ তোহিদ ভাইয়ের নাম,
পাশাপাশি এই অ্যাওয়ার্ডের জন্য আমার নাম পাঠাতে আমাকে বাধ্য করার জন্য আমি তাদের কথা এখানে স্মরণ করতে চাই, বিশেষ করে আতিক, দুলাল এবং জিয়া খোকন। ধন্যবাদ বার্মিংহামবাসীর পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ সকল। আমার নাম মোহাম্মদ মারুফ, আমি বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি। আজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসাবে এই অ্যাওয়ার্ড লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি পাইছি। দীর্ঘদিন যাবৎ বার্মিংহামে বাঙালি কমিউনিটির সেবায় যে আমি সাংবাদিকতার মাধ্যমে যে সেবা দিয়ে যাচ্ছি, এর স্বীকৃতিস্বরূপ লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই অ্যাওয়ার্ড আমি মনে করি আমাকে সামনের দিকে কাজ করতে আরও প্রেরণা যোগাবে। It's a pleasure to be here at the election of London Bangla Press Club. Over the years, the Press Club have grown from strength to strength, and credit to the current and all the previous leaders. Everyone has given their dedication, commitment towards this press club. So many congratulations. বিদায়ী কমিটিকে আমরা এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে যারা আসবেন আমার মনে হয় এই প্রিভিয়াস বর্তমান কমিটির ফুটস্টেপ ফলো করে আগামীতে আরও একটা ভালো অনুষ্ঠান আমাদেরকে উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা দেখলাম যে মিডিয়া পর্ব, এবং যারা এই অ্যাওয়ার্ড পেলেন আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এই পর্বে আমরা একটি বিরতি নিচ্ছি গানের জন্য। সঙ্গীত পরিবেশন করতে আসছেন এই প্রজন্মের বিলেতের অত্যন্ত জনপ্রিয় শিল্পী এবং আমার এবং সবার প্রিয় লাবণী বড়ুয়া। আমি আমন্ত্রণ জানাচ্ছি লাবণী বড়ুয়াকে। সবাইকে বলছি ওর জন্য একটি জোরে হাততালি দিতে। আসছেন লাবণী বড়ুয়া। শুধু মন ছুঁয়েছে, শুধু মন আসে তো মুখ খুলিনি, দিও তোমার মালা খানি, আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক শুভকামনা। এবারে লন্ডন অ্যান্ড সারাউন্ডিং এরিয়া ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে বেস্ট টিভি নিউজ রিপোর্টার ইন লন্ডন অ্যান্ড সারাউন্ডিং এরিয়া উইনার ইজ মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি এবং 2A নিউজের ফাউন্ডার এডিটর এবং আমাদের প্রেস ক্লাবের মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি আব্দুল হান্নান। কংগ্রেচুলেশন হান্নান ভাই, কংগ্রেচুলেশন। লন্ডন বাংলা প্রেস ক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এইবার প্রথমবার যারা কমিউনিটির জন্য কাজ করছে, সাংবাদিকতা করছে, তাদেরকে সম্মাননা দিচ্ছে, এবং প্রথমবার আমি লন্ডনের বেস্ট টিভি নিউজ রিপোর্টার হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি। আপনারা জানেন যে কোনো অ্যাওয়ার্ডই আসলে আনন্দ দেয়, পাশাপাশি রেসপন্সিবিলিটি মানে কমিউনিটির বা সমাজের প্রতি যে দায়িত্ব সেটি আরও বেড়ে যায়, এবং আমিও মনে করছি এর মাধ্যমে আমার কমিউনিটির প্রতি যে দায়িত্ব রয়েছে সেটি আরও বৃদ্ধি পাচ্ছে, এবং আমি আমার কাজ আরও বেশি করে করব, এবং আশা করছি আপনারা সবসময় যেভাবে পাশে থেকেছেন অতীত ভবিষ্যতে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। It's a true honor to stand here as a judge and also as a well-wisher of this competition. And looking around this room, one thing reminded me, that is a community will survive as long as its stories are told. And journalism is how these stories are told. Journalism is how memory survives, and journalism actually is how power is held accountable and how truth refuses to die. এবারে হচ্ছে লন্ডন অ্যান্ড সারাউন্ডিংয়ে বেস্ট অনলাইন টিভি নিউজ রিপোর্টার ইন লন্ডন। আবু সালেহ মোহাম্মদ মাসুম, কংগ্রেচুলেশন। তিনি বাংলা টিভিতে কাজ করেছেন, চ্যানেল এসে কাজ করেছেন, এখন সবচেয়ে জনপ্রিয় রানার টেলিভিশনের ফাউন্ডার এডিটর জনাব আসম মাসুম, কংগ্রেচুলেশন। ধন্যবাদ লন্ডন বাংলা প্রেস ক্লাবকে যে আজকে তারা যে অ্যাওয়ার্ডটি দিয়েছেন। আমি মনে করি যারা বাংলা মিডিয়াতে ভবিষ্যতে আরও কাজ করবেন তাদের জন্য এটি খুবই অনুপ্রেরণাদায়ী এই অ্যাওয়ার্ডটি। আমি আমার সাবেক যত কর্মস্থল আছে, চ্যানেলস থেকে শুরু করে বাংলা টিভি, ইকরা টিভি, প্রত্যেক সহকর্মীকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার
সহকর্মী রুমানা রাখিকে, তার সাপোর্টে রানার টিভি আপনারা জানেন যে নাম্বার 1 অনলাইন প্ল্যাটফর্ম আমাদের এই কমিউনিটিতে। যে কোনো স্বীকৃতি এটা আসলে ভাগ্যের ব্যাপার, যে আসলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রথম যে বছরের আয়োজনে আমি সম্মানিত হয়েছি। এটা আমি মনে করি যে আমার দীর্ঘদিন যারা আমার সাথে কাজ করেছেন, আমাকে যারা তৈরি করেছেন, যে প্রতিষ্ঠানগুলো চ্যানেল এস, তারপরে বাংলা টিভি, ইকটা টিভি, তারপরে আমি যেসব প্রতিষ্ঠানে কাজ করছি, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক প্রথম আলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটা ফসল আমি মনে করব। এবং আমি এই অ্যাওয়ার্ডটি আমার একজন বার্মিংহামের আমাদের একজন বড় ভাই সাবল চৌধুরী, একজন সাংবাদিক, ওনাকে আমি ডেডিকেটেড করলাম। It's a wonderful opportunity to connect my brain with my heart. Whenever I come to the Bangladeshi community, I feel my heart is fed well. And British Bangladeshi journalists jara achen, you cannot imagine, you taught me how to talk, how to articulate. Since I have started the media TV, and you taught me, many of them, I don't know, countless, your support and help me even when I do my lecturing at Imperial, you have made a huge difference. আনোয়ারুল ইসলাম ওবি, এডিটর 52 বাংলা টেলিভিশন, তার জন্য একটি করতালি। কংগ্রেচুলেশন আনোয়ারুল ইসলাম ওবি। আমার এই অ্যাওয়ার্ডটা আমি আমার ফেটুটা ফ্যামিলিকে, আমার পরিবার এবং এখানে আরেকটি পরিবার আছে আমার সহধর্মী সহ, তাদেরকে দিচ্ছি। এবং সর্বশেষ আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমি লেখালেখির জায়গাতে আমাকে যে হাতে করে দিয়েছেন বাংলাদেশের একজন প্রতিযোগী সাংবাদিক এবং মৌলিক কাজ করেন মুক্তিযুদ্ধের গবেষক আজিজুল পারভেজকে। বেস্ট টিভি নিউজ রিপোর্টার ইন লন্ডন হিসাবে আমাকে যে সম্মাননা দেওয়া হয়েছে, আমি মনে করি আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল। আমি মূলত কমিউনিটি সংশ্লিষ্ট যে কাজগুলো হয়ে থাকে সেগুলোকেই আমি বেশ করে থাকি। আমার একটাই লক্ষ্য থাকে, এই ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরায় বাংলাদেশের অনেক আলোকিত বিষয়গুলো আছে যেগুলো মূল ধারাতে নিয়ে যাওয়া। আমি অনেকগুলো এই বিগত 2 বছরে প্রায় 8টি সংগঠনকে সাথে নিয়ে মূলধারার বিভিন্ন সামাজিক কাজগুলো করেছি এবং সেগুলোর জন্য প্রায় 4টি সংগঠন আমাকে সেখানে সম্মাননা কিংবা অ্যাপ্রিসিয়েশনের জায়গা রেখেছে। আমার একটাই উদ্দেশ্য, আগামীতে মানুষ, সমাজ এবং প্রকৃতি নিয়ে কাজ করা এবং এই কাজগুলোকে নিয়েই বিশেষ করে প্রবাসী বাঙালিকে আরও উচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য, বাংলাদেশের পতাকাকে আরও সমুজ্জ্বল করার জন্য, সর্বোপরি ব্রিটিশ বাংলাদেশি আমাদের ডায়াসপোরা কমিউনিটিতে এই ব্রিটেনে যারা আছেন তাদের অবদানকে তুলে ধরার জন্য আমার কাজটা নিবেদিত থাকবে। জাজিং প্যানেলের একজন সদস্য হিসাবে আমি অত্যন্ত গর্বিত। লন্ডন বাংলা প্রেস ক্লাব আজ যে নতুন অধ্যায়ের সূচনা করেছেন, আমি তার জন্য সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আমার বিশ্বাস ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনাদের যাত্রা আরও সুন্দর হোক, সফল হোক। আল্লাহ হাফিজ। এবারের অ্যাওয়ার্ড হচ্ছে লন্ডন অ্যান্ড সারাউন্ডিংয়ে বেস্ট টিভি প্রেজেন্টার ইন লন্ডন, স্কাই লিস্টেড টিভি নিউজ অর কারেন্ট অ্যাফেয়ার্স প্রেজেন্টার, এই ক্যাটাগরিতে উইনার ইজ ডক্টর জাকির রেজান আনোয়ার, সিনিয়র নিউজ প্রেজেন্টার, চ্যানেল এস, লেখক এবং কলামিস্ট। জাকির আপা, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ লন্ডন বাংলা প্রেস ক্লাবকে। আমি যখন সুযোগ পেলাম, আমি আমার সতীর্থ যারা রয়েছেন খবর পড়েন, তাদের জন্য 2-1টা কথা বলতে চাই। সবসময় সুযোগ পাই না, হয়তো আপনাদের চাইতে সিনিয়র বলে আমি কিছু বলতে চাই। আমার মনে হয় এখানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের এইটা দায়িত্বটা হয়তো নতুন যারা আগেও করেছেন, আপনারা সবসময় করে থাকেন, তারপরে আমি বলবো যে এটাকে আর একটু মোর ফ্রিকোয়েন্ট করে আমাদের নিউজকাস্টার যারা রয়েছে তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এবং আমরা যারা এখানে খবর পড়ি, আপনাদেরকে আমি বলবো যে আমরা যেন কখনো মনে না করি যে বাংলা বলিতে পড়িতে লিখিতে পারিলেই সংবাদ পড়া যায়। সংবাদ পাঠক আর অন্য অনুষ্ঠানের উপস্থাপকের অনেক পার্থক্য। আপনি সংবাদ পাঠক তারই হতে হবে যার অন্য একটা উপস্থাপকের চাইতে তার
অ্যাডেড কিছু কোয়ালিটি থাকতে হয় এবং আমি মনে করি আপনাকে সবসময় সংবাদের মধ্যেই থাকতে হবে এবং যেই সংবাদটা আমরা বুঝি সেটাই আমরা বোঝাতে পারবো, তাহলে আমাদের বলার মধ্যে ক্লারিটি থাকবে। এবং আমি মনে করি যে যিনি সংবাদ মানে নিউজকাস্টার, তিনি একেবারে শয়নে স্বপনে জাগরণে পোশাকে আশাকে চলনে বলনে সব কিছুতে উনি সংবাদ পাঠক হতে হবে, এই জিনিসটা মানে ধারণ করতে হবে। এবং আমি মনে করি যে আমাদের বিভিন্ন হাউস যেগুলো রয়েছে তারা যদি প্রপার অডিশনের মাধ্যমে সংবাদ পাঠক নেন আরও ভালো হবে। তাদের যদি ট্রেনিং নেওয়া হয়, গ্রেডেশন থাকে, এগুলো নিউজ কাস্টিংটা অনেক অনেক উন্নত হবে। আমি এই প্যানেল সম্পর্কে বলতে চাই, আমাদের এখানে অনেক হাই প্রোফাইল একটা প্যানেল গঠন করার জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাবের ধন্যবাদ জানাচ্ছি এবং পার্টিকুলারলি আমি যে এন্ডোর্সমেন্ট দিতে চাচ্ছি লন্ডন বাংলা প্রেস ক্লাবকে, আমরা জাজ হিসাবে আমার মনে হয় সব জাজেসরা আমার সাথে একমত হবেন, আমরা অত্যন্ত ইন্ডিপেন্ডেন্টভাবে আমাদের জাজমেন্টটা এক্সারসাইজ করতে পেরেছি। আমরা যখনই শুরু করেছি এই পর্বটা, তখন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং বাকি যারা ছিলেন তারা এই সম্পূর্ণ রুমটা ছেড়েই চলে গিয়েছিলেন। সো এই কারণে আমার মনে হয় লন্ডন বাংলা প্রেস ক্লাব এই যে উদ্যোগ নিয়েছে এটা চমৎকার একটি উদ্যোগ। আমাদের এখনকার ক্যাটাগরি হচ্ছে ইউকে ওয়াইড অ্যাওয়ার্ডস। ইউকে ওয়াইডের এবারের ক্যাটাগরি হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস। ইউকে ওয়াইড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিশিষ্ট লেখক এবং গবেষক, বহুগ্রন্থ প্রণেতা ফারুক আহমদ। কংগ্রেচুলেশন ফারুক আহমদ। ফারুক আহমদকে স্টেজে আসতে অনুরোধ করছি। ফারুক আহমদ। আমি যদিও 70-এর দশকের শেষ দিক থেকে লেখালেখি করি, কিন্তু আমার লেখক পরিচিতি এসেছিল আমার এই লন্ডনের সাংবাদিক বন্ধুদের হাত ধরে, এবং বিশেষ করে বিশেষ ভূমিকা পালন করে লন্ডন বাংলা প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবের প্রথম নির্বাচনেই আমি সদস্য নির্বাচিত হই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে বইটা লিখি তার নাম হচ্ছে, প্রথম যে বইটা সেটা হচ্ছে বিলাতি বাংলা সংবাদপত্রের সাংবাদিকতা। এই প্রেস ক্লাবের উদ্যোগে আমাকে এই বইয়ের খরচের টাকাটা তুলে দেওয়া হয় এবং এখানে আমার সামনে উপস্থিত আছেন আহমদুজ্জামান চৌধুরী। উনি আমার অজান্তেই 700টা পাউন্ড আমাকে দেন এই বই প্রকাশের জন্য। এরপরে সাপ্তাহিক সুরমা 150 পাউন্ড, নজরুল সেন্টার 150 পাউন্ড, রনি লুৎফা 200 পাউন্ড, অর্থাৎ আমার বইয়ের খরচ হয়েছিল মাত্র 600 পাউন্ড, কিন্তু আমি প্রায় 1200 পাউন্ড পেয়ে যাই প্রথমেই। এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং বিশেষ করে সাপ্তাহিক সুরমার একটা পত্রিকা ছিল যে ওইটা প্রকাশনা উৎসবে আমি বই প্রকাশ করেছিলাম মাত্র 500। 450 বই স্পন্সার করেন আমাদের প্রয়াত এনাম আলী ভাই, উনি। অর্থাৎ এই লন্ডন বাংলা প্রেস ক্লাব আমার বইয়ের প্রথম প্রকাশনা উৎসব আয়োজন করে। এই ক্লাবের কাছে আমার অনেক ঋণ এবং আমি আজকে আমার মনে হয় লন্ডনের প্রথম অ্যাওয়ার্ডটা আমি লাভ করলাম, তাও এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের হাত ধরে। তো আমি অশেষ কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুদের এবং আমার লন্ডন বাংলা প্রেস ক্লাবকে। ধন্যবাদ সবাইকে। Congratulations on the winners of this new award. আমি এর সাথে সাথে ও জিনিসটা কইতাম চাইরাম, আমরা জানি আপনারা কত কষ্ট করেন মিডিয়াত passionately. We all know it's not a high paid job, so you do such an amazing job. Congratulations to the current management and future management of London Bangla Press Club. এবারের ইউকে ওয়াইড ক্যাটাগরিতে বেস্ট ফিচার রাইটিং ইন দ্য ইউকে ক্যাটাগরি অ্যাওয়ার্ড আমরা দেখব কে বিজয়ী। উইনার ইজ ফারুক জোশী, বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট। তিনি বেস্ট ফিচার রাইটিং ইন দ্য ইউকে ক্যাটাগরিতে উইনার হয়েছেন। জনাব ফারুক জোশী, আপনাকে কংগ্রেচুলেশন। আমি যে অ্যাওয়ার্ডটি লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে গ্রহণ করলাম, সেজন্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে এবং যারা এই অ্যাওয়ার্ড দিতে গিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে আমাকে যে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এটি হলো বেস্ট ফিচার রাইটিংয়ের জন্যে। আমি অত্যন্ত আনন্দিত। ইলেকট্রনিক্স মিডিয়ার জয়কারের জায়গায় এই যে অ্যাওয়ার্ডটি আমাদেরকে প্রিন্ট মিডিয়াকে দেওয়া হয়েছে, এবং আমি মনে করি
আজকে এটা প্রিন্ট মিডিয়ার একটা নেগেটিভ একটা একটা খারাপ সময়ে যে আমাদেরকে প্রিন্ট মিডিয়াকে উৎসাহিত করা হচ্ছে, এজন্য আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবে ধন্যবাদ জানাই এই অ্যাওয়ার্ডটি আমাকে দেওয়ার জন্য। এবারের ক্যাটাগরি হচ্ছে ইউকে ওয়াইড অ্যাওয়ার্ডসে বেস্ট জার্নালিস্ট ওয়ার্কিং ইন মেইনস্ট্রিম মিডিয়া। উইনার ইজ মাহাতির পাশা। আমাদের এই ক্যাটাগরিটা হচ্ছে নন মেম্বার ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মাহাতির পাশা। তিনি আইটিভি নিউজ প্রেজেন্টার এবং আমাদের ক্লাবের সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশার ছেলে। মাহাতির পাশা, কংগ্রেচুলেশন। মাহাতিরের সম্পর্কে আমাদের একটু বলা লাগে। আপনারা জানেন আমরা হচ্ছে বাংলাদেশি সাংবাদিক, বাংলায় লিখি, বাংলায় বলি। মাহাতির হচ্ছে নিউ জেনারেশন জার্নালিস্ট, যারা বিবিসি, আইটিভি, স্কাই, মেইল, মিরর, যতটুকু পত্রিকার নাম বললাম সব জায়গায় আমাদের বাংলাদেশে কেউ না কেউ আছে। বাট মাহাতির হচ্ছেন ওয়ান অফ দি ফেমাস ইয়াং জার্নালিস্ট এই বাংলাদেশি কমিউনিটির, যিনি আইটিভি নিউজ এডিটর হয়েছেন। এবং এদেশের প্রাইম মিনিস্টার বলেন আর মাহাতির মোহাম্মদ বলেন, এদের ইন্টারভিউ তিনি করেছেন। আর আমাদের প্রাউড, আমরা তার আব্বা আমাদেরই সদস্য। এবং মাহাতির শুরু করেছেন বাংলা মিডিয়া দিয়ে। তিনি চ্যানেল 9-এ, আমি মনে করি অনেক ইয়াং বয়সে, যখন 18 মনে হয় নাই, তখন তিনি শুরু করেছিলেন চ্যানেল 9 একটা প্রেজেন্টেশন। সো আমরাও প্রাউড তাকে অ্যাওয়ার্ডেড করে, এবং একই সাথে বাংলা মিডিয়া থেকে একজন মানুষ গিয়ে মেইন স্ট্রিমে এখন সাকসেসফুল হচ্ছেন, এই জন্য আরও বেশি প্রাউড। অনেক ধন্যবাদ। Thank you very much, Jubair Sassa. Congratulations, everyone, all the winners of the awards tonight. Congratulations to the London Bangla Press Club for organising an incredible event, and best of luck to everyone who's standing in the elections. I just want to begin by saying thank you for this very prestigious award. I'm truly honoured. As Jubair Uncle said, I did a long while ago host a game show on Channel 9. It's been a long time since then. But that was very much one of my ways into media, where I first got an experience for it and very much enjoyed it. I just want to also thank the very hard-working Bangladeshi journalists in this room that work tirelessly to report the facts and the truth. We are a community in the UK who we should be very, very proud of. We have a lot of heritage here. The Bangladeshi media has a lot of heritage here and history here, and it's something that I'm sincerely proud of. And I've been doing everything I can to get as much coverage as well on the issues that matter to us in mainstream media. Your support means a lot. Thank you very much. আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই ক্যাটাগরি হচ্ছে মিডিয়া ফ্যামিলি অ্যাওয়ার্ডস, চিলড্রেন অফ এলবিবিসি মেম্বার। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সন্তানদেরকে এই অ্যাওয়ার্ডের জন্য নমিনেট করা হয়। আউটস্ট্যান্ডিং এ লেভেল রেজাল্টে কে উইনার হয়েছে? আবুবা মৌলি ইসলাম। শফিক ভাই, আপনি একটু চলে আসেন মেয়েকে নিয়ে। I just wanted to thank my parents and also Dr. Monjo Shaukat. I don't know where he is, but yeah, so I just want to thank them for all the support because it wouldn't be possible without them. Thank you. এবারে হচ্ছে আউটস্ট্যান্ডিং রেজাল্ট ইন GCSE। উইনার ইজ আহনাফ ওয়াসিদ তরণ। আহনাফ ওয়াসিদ তরণ হচ্ছে আমাদের ক্লাবের সদস্য শাহিদা বেগম হিমিকা আজাদ। হিমিকা চ্যানেল এসের ফরমার নিউজ প্রেজেন্টার, হিমিকা আজাদের ছেলে। হিমিকা আজাদ, আপনি চলে আসেন স্টেজে। Good evening, everyone. Respected members of London Bangla Press Club. I'm really grateful for being given this award, for my recognition of my hard work. I'd like to dedicate this to my mother for always being by my side, always believing in me, always helping me when I needed her to be there. I'm really grateful to be here today, being amongst all of you. I hope you keep me in your thoughts and prayers so I can help improve our society in the future. Thank you. এই GCSE আউটস্ট্যান্ডিং রেজাল্ট ইন GCSE-তে দুইজন বিজয়ী হয়েছেন। আয়ুষ সাহা, আমাদের প্রেস ক্লাবের সিনিয়র সদস্য অনুপম শাহর ছেলে। কংগ্রেচুলেশন আয়ুষ শাহ, কংগ্রেচুলেশন। ক্যান ইউ গিভ এ করতালি প্লিজ? I think a lot of what I've done comes down to the support that I got from my parents and my teachers, so thank you to them for that. Yeah, thank you. God bless. এখনকার ক্যাটাগরি হচ্ছে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটি গ্রাজুয়েশন রেজাল্ট। এতে বিজয়ী হয়েছে ডক্টর রায়হান সাইদ কাদির,
তিনি হচ্ছেন আমাদের ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক সৈয়দ আব্দুল কাদিরের ছেলে। রায়হান সাইদ কাদির সম্ভবত অনুপস্থিত, আমি তার পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি সৈয়দ আব্দুল কাদিরকে। সৈয়দ আব্দুল কাদির। অ্যাওয়ার্ড নিতে নিতে আমি বলি, ছবি তোলা হচ্ছে, সিম্বলিকলি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আমাদের সাংবাদিকদের সন্তানরা নাম্বার 10-এও কাজ করেন, অ্যাম্বাসেডারও হতে যাচ্ছেন, মাহাতির পাশাও দেখেছেন। সিম্বলিকলি জিসিসি এ লেভেল আউটস্ট্যান্ডিং প্রফেশনের জন্য আমরা কিছু পাচ্ছি। এর মানে না যে এই 4 জন আর 5 জন, নমিনেশনের বেসিসে আমরা কয়েকজনকে দিচ্ছি, বাট আমাদের সাংবাদিকদের সন্তানরা সিভিল সার্ভিসে, আপনার বিভিন্ন প্রফেশনে এবং অন্যান্য জায়গায় ভালো সাকসেস হচ্ছেন। এই জন্য তাদেরকে একটা হাততালি দিয়ে আপনারা শুভেচ্ছা জানান। ডক্টর কাদির এখন নিচ্ছেন, আমাদের এই নতুন দিনের সাংবাদিক কাদির ভাইয়ের সন্তান, এবং কাদির ভাই নিজে নিচ্ছেন, তার ছেলে আসতে পারেননি। সম্মানিত সুধীমণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের 335 জন সদস্য এবং তাদের অনেকের পরিবারই এখানে আছেন। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন এবং এই ইন্ডিপেন্ডেন্ট প্যানেলে যে জাজ যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ছেলে ডক্টর রায়হান সৈয়দ কাদির ভবিষ্যতে যেন আরও সফলতা লাভ করতে পারে সবার কাছে দোয়া চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। When we started the press club 33 years ago, আমরা হাতে গোনা 4-5 জন 10-12 জন নিয়ে আজকে এই প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে আজকে 33 বছর আমরা অতিক্রম করেছি। এবং you can see that when we started only 14-15 জন সাংবাদিক ছিল। জনমত, নতুন দিন, দেশবার্তা পত্রিকা, জাগরণ, আজকে অনেকগুলা মিডিয়া হাউস, অনলাইন, ফেসবুক, টুইটার, সবাইকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আই ওয়ান্টেড টু সে ওয়ান থিং, দ্যাট আজকে যে প্রেস ক্লাবের পরিবেশ, দ্যাট ইজ ইউনিক। আমাদের মধ্যে যে ঐক্য এবং আমাদের যে বন্ধুত্ব, এটা কিন্তু কমিউনিটির জন্য একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড আই ওয়ান্টেড টু সে বিগ থ্যাংক ইউ টু আওয়ার লাইফ মেম্বার্স, our corporate members and donor member. Because of you, we are here. Thank you, all of you. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সর্বশেষ অ্যাওয়ার্ড আউটস্ট্যান্ডিং প্রফেশনাল ক্যারিয়ার সাকসেস। দ্য উইনার ইজ সৈয়দ মোহাম্মদ সারওয়ার হুসাইন। তিনি হচ্ছেন চ্যানেল এসের নর্থ ইংল্যান্ড করেসপন্ডেন্ট সৈয়দ জামাল হোসেন মিজানের ছেলে। ওনার পক্ষ থেকে ওনার ফাদার সৈয়দ জামাল হোসেন মিজান অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। সৈয়দ জামাল হোসেন মিজানকে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন পপুলার অ্যান্ড লাইভ হাউসের এমপি আফসানা বেগম, আতিকুর রহমান এবং ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক চৌধুরী। আসলে সবাই ব্যস্ত, খানার সামনে আমি কিছু বলবো না, শুধু একটি কথাই বলবো। আমি আজকে আমার জীবনের সাকসেস মনে করলাম যে আমার ছেলের জন্য আজকে এই অ্যাওয়ার্ডটা পাইছি। আপনারা প্লিজ সবাই দয়া করে আমার ছেলের লাগে দোয়া করবা, সে যেন আগামীতে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সকলকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা বক্তব্য শুনব আফসানা বেগম এমপির। তার আগে আমরা আমাদের একজন আউটগোয়িং ইসি মেম্বার, যিনি আগে আমরা ডেকেছিলাম, তিনি সেখানে ছিলেন না, পল্লী রহমান। তিনি আমাদের এই টার্মে এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, এর আগেও তিনি এই ক্লাবে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে সার্ভ করেছেন। এই জন্য তাকে আমরা একটা অ্যাওয়ার্ডে ভূষিত করব। পল্লী রহমান উপরে চলে আসেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবকে আমার বিশেষভাবে আমার প্রাণ থেকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন পপুলার অ্যান্ড লাইভ হাউসের এমপি আফসানা বেগম। তিনি অনেক সময় দিয়েছেন, সেই ইভিনিংয়ে এসেছেন এবং আমাদের প্রতিটি অ্যাওয়ার্ডে তিনি পার্টিসিপেট করেছেন। আফসানা বেগম এমপি, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। Respected Murabbiyan, distinguished guests and members of the London Bangla Press Club, and to the current outgoing committee and to the new committee that will be duly elected tonight. Assalamu alaikum and good evening to you all. I'm very conscious that food is being served, and rightly so. You've all been waiting very patiently. But what I will say in my short remarks today is that we know that we are, of course, experiencing many crises locally, regionally and nationally, but also internationally as well. And I see many of you in the room today that cover these stories that are sometimes not covered in the mainstream news. Whether you are in London, Birmingham, Scotland, Newcastle, Manchester, or anywhere else that you've come down from today, your work is of immense value.
and incredibly valuable. I say this as a parliamentarian, that we need our stories to be told by yourselves. We know locally that we face issues around immigration and workers' rights. We know nationally that we face challenges around draconian legislation and our rights to protest. And internationally, I don't need to say, but we see superpowers playing around on the global stage and attacking our rights as well. But when I look around the room and when I look at the work that you are doing, you are standing up and being counted. And that is incredibly important in times of crisis. So I wish you all the very best in the future. 2 years ago, I was here, দুই বছর আগে যে সময় ইসলাম, it was very busy and very big like this, but clearly you have grown. You've grown in size, you've grown even more in terms of quality of the work that you do. And as I say, it's so important to have the right journalism in our community and in the mainstream. So I wish you all the very best going forward. It's such a pleasure to be here with you today. I want to thank particularly Jubair Bhai and Taisir Bhai and the executive committee for all that you've done. And I look forward to working with the new committee going forward as well. And congratulations to all the winners. I think it's really nice that you've done an awards ceremony to recognize the talents in the press club, whichever region you are from, whatever your background in the Bangladeshi community. I think it's been really special today to have this award ceremony. So congratulations on all your efforts and have a lovely evening. Assalamu alaikum. যারা অ্যাওয়ার্ড উইনার হয়েছেন, পরবর্তীতে হয়তো একটা গ্যাপ থাকবে, এটা পলিসিতে আসবে, কিন্তু একটা বিষয় জানা দরকার, নোবেল প্রাইজের মতো আমাদেরও যারা শর্টলিস্টেড ছিলেন বা যারা ফাইনালিস্ট, উইনার ছাড়া বাকিদের নাম আমরা এখানে উল্লেখ করি নাই। মানে এটা অনলি জাজেসরা জানেন, কারণ তারা তো পরবর্তীতে উইনার হতে পারেন। শুধুমাত্র উইনারদের কথা আমরা জানিয়েছি, যারা এখানে অ্যাপ্লিকেশন করেছেন, যারা শর্টলিস্টেড ছিলেন, যারা ফাইনালিস্ট ছিলেন, তাদেরটা আমরা কনফিডেন্সিয়াল রেখেছি, আমাদের জাজেসরা জানেন, কিন্তু আমরা কোথাও বাইরে দিচ্ছি না। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে যারা সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, পালস অ্যাডভার্টাইজিং এর ডাইরেক্টর এবং চ্যানেল এসের সিনিয়র প্রডিউসার আহাদ আহমদকে স্টেজে আসতে অনুরোধ করছি। একই সাথে সুহানা আহমদকেও স্টেজে আসতে অনুরোধ করছি। সুহানা আহমদ, ক্যান ইউ টেক এ পিকচার? কাম। আহাদ আহমদ, Ahad bhai, thank you so much for your work. Do you want to say something? থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাচ্ছি তাইসের ভাই এবং আমাদের প্রেসিডেন্ট জুবায়ের ভাই। আজকে এই বছর আসলে আমি নিজেও প্রেস ক্লাব ইলেকশনে এবং অ্যাওয়ার্ডে অনেক কিছু যুক্ত ছিলাম, অনেক কিছু করতে পেরেছি। সো ধন্যবাদ তাইসির ভাইকে, সুন্দর একটা প্রোগ্রাম ছিল। আসসালামু আলাইকুম। And it's like a family event, you know, and I know nearly most of the people from the media. So thank you so much for allowing me to work with you. Honestly, been a genuine pleasure. Thank you. থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনাদের সহযোগিতা না হলে আমরা এত স্মুথলি সেটি করতে পারতাম না। আপনাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। পাশাপাশি কয়েস ভাইকে ধন্যবাদ, তিনি খুবই সুন্দর ফটো তুলছেন, আমাদের দেখে বোঝাই যাচ্ছে। এবং আমাদের সকল এখানে অনেকেই আমাদের অনলাইন টেলিভিশনের আমাদের মিডিয়া কর্মীরা সারাদিন এখানে ছিলেন, আমাদের নিউজ কভারেজ করছেন, ফটো সাংবাদিকরা ফটো তুলেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। LB24 আমাদের প্রোগ্রাম লাইভ করছে, রেকর্ড করছে। LB টিভিতে যিনি রেকর্ডিংয়ে আছেন তাকে ধন্যবাদ।